আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর স্বস্তির ঈদ। এবারের ঈদে অনুকূল পরিবেশে নিজেদের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল সব রাজনৈতিক দল। এদিকে সকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত, অনুমতি পেলেই প্রকাশ করা হবে। স্বাগত ভোটের ট্রেনে আজ এসব নিয়ে আলোচনায় আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতেই রাজনীতির মাঠে কি চলছে, কি আলোচনা সমালোচনা চলছে সেটি জানতে চাইবো। শুরুতে দেখে আসবো আজ কে কি বলেছেন। আমরা যেটি দেখেছি, সুলতান সালাউদ্দিন টুকু, যিনি বিএনপির প্রচার সম্পাদক, তিনি বলেছেন ভোটের মাঠে জনগণের প্রবল সাড়া রয়েছে বিএনপির প্রতি। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি, যিনি প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, তিনি বলেছেন এবারের ঈদে মুক্ত গণসংযোগ ও ভোট বৃদ্ধির পরিবেশ ছিল। এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করছে জনগণ, যার চূড়ান্ত রায় দেবে ভোটে। এই তিনটি এখন টিভির বিশেষ সাক্ষাৎকারে তারা কথা বলেছেন এবং ঈদ পরবর্তী সময়ে এবং এবার ঈদে ভোটের কেমন হাওয়া তাদের আসনগুলোতে ছিল সেগুলো নিয়ে তারা এখন টিভির সাথে কথা বলেছে। সেই সময় এসব মন্তব্য করেছেন। এবং আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, তিনি বলেছেন নির্বাচনী আচরণ বিধির খসড়া তৈরি হয়েছে, প্রচারণায় থাকছে না পোস্টার। আজ এটি একটি বড় বিষয়। আমরা আজ এই সব বিষয় নিয়েই আলোচনা করব ভোটের মাঠে। আজ ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। মজনু ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। ঈদ গেল, একটি দীর্ঘ ছুটিও ছিল এবং দীর্ঘ সময় পর বলা যায় ফ্যাসিবাদ বিরোধী যারা দলগুলো রয়েছে একত্রে ঈদ উদযাপনের সুযোগ হয়েছে। আপনি তো নিশ্চয়ই আপনার যেখানে আপনি নির্বাচন করতে চান, আসন্ন নির্বাচনে ফেনীতে গিয়েছেন, কি দেখেছেন এবার ভোটের মাঠে? কতটুকু এগিয়ে আছে বিএনপি কিংবা পিছিয়েছে কতটুকু? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের এই এখন টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মচারী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এবারে ঈদটি ছিল আমাদের জন্য একটি ব্যতিক্রমী ঈদ, কারণ আমরা দীর্ঘ 16 বছর আসলে আমরা এভাবে ঈদ করার সুযোগ পাইনি, আমরা ঈদ করতে পারিনি। কখনো জেলে ছিলাম, কখনো মিথ্যে মামলায় পুলিশের হয়রানিতে ছিলাম। এই 16 বছর পরেই আমরা এই 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 যে রমজানের যে ঈদুল ফিতর, আমরা যে ঈদের আনন্দ উপভোগ করেছি, এটা একটি আমাদের জন্য একটি স্বস্তির ঈদ ছিল। আমরা ঈদের যে সত্যিকারের আনন্দ, সেটা আমরা এখানে উপভোগ করতে পেরেছি। আমরা এই ঈদের সময় আমরা আমার এলাকা, আমার গ্রামের বাড়ি ফেনীতে, আমি গত নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী, আমাদের দলের চেয়ারম্যান প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী আসন, সেই আসনে আমি 18 সালে নির্বাচন করেছিলাম। ওই আসনটি আমি দেখছি, ওই আসনে আমি কাজ করছি। আমার নেত্রীর নির্দেশনায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় সেখানে আমি কাজ করেছি। এবার আমি সেখানে গিয়েছি। ঈদের পূর্বে আমি সেখানে 4 দিন ছিলাম এবং ঈদের পরেও আমি গিয়ে সেখানে 2 দিন অতিবাহিত করে এসেছি। মানুষের মধ্যে একটি আনন্দ ছিল, উৎসব ছিল, সকলের সাথে সকলে মিশেছে, ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করেছে এবং দলীয় নেতাকর্মীরা একসঙ্গে হওয়ার সুযোগ হয়েছে। একজন একজনের বাসায় গিয়েছে, দলীয় কর্মকাণ্ড করেছে এবং এই নির্বাচনকে সামনে রেখে সকলে তো আশা করেন যে অতি দ্রুত একটি নির্বাচন হবে, কারণ মানুষও দীর্ঘ এই 16 বছর মানুষও ভোট দিতে পারেননি এবং ভোটের যে প্রচারণা সেটিতে অংশগ্রহণ করতে পারে নাই। আপনারা জানেন যে 18 সালে যে নির্বাচন হয়েছে, সেখানে দিনের ভোট রাতেই সম্পন্ন করেছে তারা। এরপরে 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেটা আমরা দেখেছি যে কেমন ভোট হয়েছে। আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে, মানে যারা বিরোধী দল ছিল প্রত্যেককেই তারা গ্রেপ্তার করে রেখেছে, যাতে নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে না পারে। এইভাবে আসলে নির্বাচনগুলা, এই বিগত ফ্যাসিবাদী সরকার নির্বাচনগুলো তারা তাদের ইচ্ছে মতো, তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে জিতিয়ে আনার জন্য তারা এইভাবে কাজ করেছে। আসলে এটা নাম ছিল ভোট, কিন্তু এটা কোনো ভোটের উৎসব ছিল না, সেটা ছিল কারচুপির উৎসব। কে কতটুকু জাল ভোট দিতে পারবে, কে কতটুকু ভোটের বাক্স ভরতে পারবে, সেই কাজে ছিল।
দেখা যাচ্ছে যে অনেক কেন্দ্রে মধু ভাই, ভোটার ছিল জানতে 2000, চাই সেখানে এই যে আপনারা যেটি বলছিলেন আওয়ামী লীগ সময়ে 3টি নির্বাচনের কথা বলেছেন, জোর করে ব্যালটে সিল মারা কিংবা যে কেন্দ্র দখলের বিষয়টি, বিএনপির নামেও তো এখন নানা অভিযোগ আসছে আমাদের কাছে যে তারা নানা জায়গায় সেই সব জায়গা দখলের বিষয়গুলো অভিযোগ আসছে। আপনার যে সংসদীয় আসন, সেখানে কি আপনি কি ভোট, কেমন ভোট চান, কেমন নির্বাচন চান? ধন্যবাদ। আমাদের যে সংসদীয় আসন, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে আমাদের দল যাকে প্রার্থী দিবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করব। আর যে বিষয়টা আপনি বলেছেন যে দখল, এইসব বিষয় আমাদের নির্বাচনী এলাকা ফেনীতে বিশেষ করে আমাদের নেত্রী যে আসন সেটি এবং আশেপাশে যে ফেনীতে 3টি আসন, এই সমস্ত অভিযোগ আসলে আমরা সেখানে পাই নাই। এই সমস্ত অভিযোগ বিএনপির কোন নেতা কর্মীর নাম এগুলো নেই। সেখানে আমরা দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের নির্বাচনে যে এলাকা ফেনী 1, ফেনী 2, ফেনী 3, বিশেষ করে এই 2-3টি আসন যেটা আমাদের গ্রামের বাড়ি এলাকা, ওখানে আমি সবগুলি আসন সম্বন্ধে আমি খোঁজ খবর রাখি। আসলে ফেনীতে এই ধরনের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেই এবং এই বিষয়ে আমরা খুব কঠিনভাবে আমাদের নির্দেশনা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই বিষয়ে কঠিন নির্দেশনা দিয়েছেন এবং আমরা কর্মীদেরকে সেই নির্দেশনা আমরা পৌঁছে দিয়েছি এবং কর্মীরা সেভাবে কাজ করছে। এবারের ঈদে আপনারা বলছেন যে আনন্দ মুখর পরিবেশে আপনারা গণসংযোগ করতে পেরেছেন। মজদু ভাই, অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনারা একটি বৃহৎ রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, কম অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাই কি সহ অবস্থানে থেকে গণসংযোগ করতে পেরেছে কিনা, আপনি কি দেখেছেন, নাকি সেই সুযোগটা কি ছিল কিনা? হ্যাঁ, সেই সুযোগটা ছিল। সকলেই আমাদের যত বিরোধী দল আমরা আছি, ফ্যাসিবাদ যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকে তেমন দেখিনি, কিন্তু সমস্ত অন্যান্য যারা রাজনৈতিক দল আমরা সকলকে দেখেছি। সকলে যার যার মতো তাদের কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে, তারা ঈদ পূর্ণবিনিময় করেছে, আমরাও করেছি। সকলে যার যার অবস্থানে থেকে সত্যিকারের ঈদের আনন্দ সকলেই উপভোগ করেছে। এটা কি ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে? হয়নি। আমরা আশা করি অনেক সংগ্রাম, অনেক রক্তের বিনিময়ে এই গণতন্ত্র, আমাদের অনেক সহযোদ্ধারা শহীদ হয়েছেন এবং এই 5 তারিখের পরেও আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন। অনেক ছাত্ররা, আমাদের যারা ছোট ছোট শিশু, আমাদের বাচ্চা, আমাদের ছেলের মতো, আমাদের মেয়ের মতো, আমাদের ছোট ভাইদের মতো, এরকম অনেকেই এই গণতন্ত্রের জন্য, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছেন। অবশ্যই তাদের যে আত্মার মাগফিরাত, আত্মার যে যাতে তাদের আত্মা কষ্ট না পায় আমাদের এমন কোনো আচরণে, আমরা অবশ্যই সেটি লক্ষ্য রেখে কাজ করব এবং আমরা সকলেই নির্বাচন পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা কেউ কাউকে বাধা দিব না। সকলে ভোটে রাজনীতি করব। জনগণ যাকে পছন্দ করবেন, যাকে রায় দিবেন, তাদের নেতৃত্বেই একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই জন্য সহযোগিতা করব। ফজলু ভাই, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ভোটের ট্রেনে নিব একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমরা এই আলোচনায় আমরা যেটি সমসাময়িক যে রাজনীতি এবং একটি ঈদ চলে গেল, ঈদ উল ফিতরে এবার যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর কীরকম ঈদ ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। মজনু ভাই, আপনাকে আবারও স্বাগত। বিরতির পর আমরা ফিরে এলাম। জানতে চাই, এখন তো লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন, তিনি অনেকটাই সুস্থ, আগের চেয়ে অনেক বেশি সুস্থ বলা যায়, যদিও তার চিকিৎসা চলমান রয়েছে। আপনি তো তারই আসনে কাজ করছেন, তার নির্দেশনায়। তো এবার দল থেকে কি কোনো নির্দেশনা রয়েছে কিনা আসন্ন নির্বাচনে তিনি নির্বাচন করবেন কিনা, নাকি সে আসনে আপনি করবেন, এমন কোনো নির্দেশনা আছে কিনা? ধন্যবাদ। আমরা সবসময় দোয়া করি যে আমার নেত্রী, আমাদের মা, যিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন,
তিনি নির্বাচন করবেন। তিনি নির্বাচন করবেন, আমরা ওনার নির্দেশনায় ওনার জন্য কাজ করব। কারণ আমার মা যদি নির্বাচিত হয়, সেখানে সন্তান হিসেবে আমার দায়িত্ব অনেক, আমরা কাজ করব। আমাদের এই বিষয়ে দল যে নির্দেশনা দিবেন সেটা আমরা মেনে চলব, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন নির্বাচন করবেন। আমি ওনার একজন কর্মী হিসাবে, ওনার ছেলে হিসাবে আমি ওই আসনে ওনার পক্ষে কাজ করব, এটাই আমরা দোয়া করি। আমার দল যেখানে চাইবেন আমি সেখানে কাজ করার সুযোগ আছে। এই যে সামনে আসন্ন নির্বাচন আপনার ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে ফেনী 1, 2, 3 সেই আসনগুলো কিরকম প্রস্তুত রয়েছে নির্বাচনে জয়লাভ করার জন্য? আপনারা তৃণমূলকে কি নির্দেশনা দিয়েছেন? আমরা ভোটমুখী তৃণমূলের কার্যক্রম দেখছি না, আমরা নানা জায়গায় দেখছি যে ব্যক্তিকেন্দ্রিক যে কার্যক্রমগুলো সেগুলো যে যার মতো করে প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো চলমান রেখেছে, সেগুলো গতি আনার চেষ্টা করছে। কিন্তু দল হিসেবে তৃণমূলের যে একটা দায়িত্ব, সেটি কি আসলে আপনি মনে করেন কিনা যে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা সেই কাজটা ঠিকঠাক মতো করছে? দেখেন, বিএনপি অনেক বড় দল, সামনে নির্বাচন হবে, আমাদের অনেক নেতাকর্মী আছেন। আমরা চেষ্টা করছি যে যাতে আগামী নির্বাচনে মানুষের পাশে থেকে আমরা কাজ করার জন্য। আমাদের যে নির্বাচন হবে ডিসেম্বর মাসে, আমাদের একটা ঘোষণা আমরা পেয়েছি, এখনও কিন্তু চূড়ান্ত কোনো তারিখ আমরা পাইনি যে ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা আশা করি অতি দ্রুত একটি নির্বাচন হবে, সেখানে আমরা কাজ করব। আমরা আমাদের এলাকার যে নেতা কর্মীরা আছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। যখনই নির্বাচন দিবেন বিএনপি তখনই নির্বাচনের প্রস্তুত। কারণ আমরা বিভিন্ন সময়ে আমাদের দলীয় যে কর্মকাণ্ড আমরা সেটা করছি, কর্মীরা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন। আর ফেনী 1, 2, 3 এখানে আমরা দেখেছি যতবারই এখানে একটা সুন্দর ভালো নির্বাচন হয়েছে সেখানে বিএনপির প্রার্থীরাই জয়লাভ করেছে। আমরা আশা করি এখানে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি এই ফেনী, এখানকার মানুষ আমাদের নেত্রীর যে আমাদের প্রতীক ধানের শীষ, যখনই নির্বাচন হবে আমরা আশা করি যে মানুষ আমাদের পক্ষে থাকবে, বিএনপিকে রায় দিবে, এবং জনগণের দল হিসাবে বিএনপির যতটুকু দায়বদ্ধতা আছেন, যতটুকু দায়িত্ব আছেন, আমরা আমার সাধারণ মানুষের পাশে থেকে আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আরেকটি কথা বলতে চাই, বিএনপি অনেক বড় দল, অনেক কর্মী। আমাদের মধ্যে যে সব লোক ভালো সেটা আমি কখনো বলি না, বলবো না। 2-4 জন খারাপ কাজ করছে, জড়িত আছে, যেখানে থাকে আমরা কিন্তু সেখানেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। মজু ভাই, যে 2-4 জনের কথা বলছেন, আমাদের কাছে কিছু অভিযোগ আছে যে এমন যারা আপনার সাথে ছবি পর্যন্ত দেখা যায় যে আপনার আশপাশে ঘোরাঘুরি করে, কিন্তু আবার যেমন আপনি ফেনী 1 আসনের সমন্বয়কের পাশাপাশি আপনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কও, সেক্ষেত্রে আপনার একটা বিশাল দায়িত্ব, একেবারে অনেকগুলো এলাকায় আপনার দায়িত্বে রয়েছে। অনেক বলা যায় যে অভিযোগগুলো আসছে আপনার আশপাশের লোকের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনি কি দৃশ্যমান সেই ব্যবস্থাগুলো নেবেন কিনা? এটা তো দলের জন্য কতটা তারা ক্ষতি করছে কিনা, কি মনে হয়? দেখেন, ঢাকা মহানগরীতে মহানগরীর যে আমাদের যে 24টি থানা, এখানে যারা দলের বিরুদ্ধে কাজ করছেন বা যাদের কাজের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরা কিন্তু ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা অনেককে বহিষ্কার করেছি, অনেকের কমিটি আমরা ভেঙে দিয়েছি। এই বিষয়ে আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। আর আমরা যে জিনিসটি আপনি আমাকে বলেছেন যে 2-1 জন আমার সাথে অনেকের ছবি দেখা যায়, দেখেন এই ছবিটা আমিও দেখেছি। আমি যখন শুক্রবারে নামাজ পড়েছি, আমার সাথে একটা ছেলে রিকশায় এসেছে, সেই ছবিটা আপনাদের টেলিভিশনে দেখিয়েছেন। তার সম্বন্ধে যদি আপনারা আমাকে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেন, অবশ্যই আমরা সেই ব্যবস্থা করব। আর আমার সাথে যাকে দেখেছে সে আমাদের বিএনপির সংগঠনের সাথে জড়িত না, সে অন্য কোনো একটি সংগঠনের সাথে জড়িত, কিন্তু তাদের বিষয় ওইভাবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। যেহেতু সে বিএনপির আমাদের যে বিএনপি যে আমাদের কমিটি, সেই কমিটির সাথে আসলে সে জড়িত না, সে অন্য একটি সংগঠনের সাথে জড়িত। তার বিষয়ে আমরা খোঁজ নিয়েছি, তাকে আমরা সতর্ক করেছি, কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। এরকম যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে যে সে কোনো অপকর্মের সাথে জড়িত, অবশ্যই
তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য তার যে সংগঠন, সেই সংগঠনকে আমরা অনুরোধ করব। আমাদের সাথে অনেকেই মিশে, এবং আপনি যে ছবি দিয়েছেন সেই ছবিও প্রায় 2-3 বছর আগের ছবি, এটা কোনো নতুন কোনো ছবি না। আমি ছবিটি দেখেছি, কারণ এই এলাকা, আমি ছোটকাল থেকে ঢাকা শহরে রাজনীতি করি, এখানে ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করেছি, অনেকেই আমাদের সাথে ঘুরে, কিন্তু মঞ্জু ভাই, আমাদের সাথে ঘুরলেই আপনার কথা নিশ্চয়ই দর্শক উত্তর পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার কথা হবে এখন টিভির সাথে। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার আমরা আসন পরিক্রমা সম্পর্কে জানবো, আলোচনা করব আজকে পিরোজপুর 2 আসন নিয়ে। পিরোজপুর 2 আসন, সংসদীয় আসন 128, যার সীমানা কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ, যেখানে মোট ভোটার রয়েছে 3,84,493 জন। পুরুষ ভোটার রয়েছে 1,92,825 জন। নারী ভোটার রয়েছে 1,91,666 জন। তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার রয়েছে এই পিরোজপুর 2 আসনে। আমরা শেষ করছি ভোটের ট্রেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত শুভকামনা।